তুমি লোক দেখাচ্ছ, তুমি অনেক কিছু, সত্যটা তো শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। তিনি কোন সাংসদ হওয়ার যোগ্যতা তো রাখেনি নাই, তিনি একজন কসাই। মুখোশ খুলে গেল মানবতার ফেরিওয়ালা খ্যাত এমপি শিবলী সাদিকের। সোশ্যাল মিডিয়ার কল্যাণে যাকে এদেশের মানুষ আওয়ামী লীগের অন্য সবার থেকে আলাদা মনে করত, যাকে সম্মান ও ভালোবাসার চোখে দেখত, সত্যিকারের একজন ভালো মানুষ মনে করত, সেই শিবলী সাদিকেরও আসল চেহারা বেরিয়ে এলো। কেবল ক্ষমতায় থাকাকালীন সময়ে নয়, হাসিনা পলায়নের পরও ভদ্রলোকের মুখোশ পরে থাকা শিবলী সাদিক দখলদারি করে যাচ্ছে। কেবল দখলদারি নয়, এরই মধ্যে তার বিরুদ্ধে খুনের মামলাও হয়েছে। অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী কণ্ঠশিল্পী সালমার মেয়ে স্নেহাকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করারও। চলুন একে একে জেনে নেওয়া যাক শিবলী সাদিকের অপকর্মগুলো। তুমি এতই যদি ভালো হলে বাচ্চার কাছ থেকে তার মাকে কিভাবে আলাদা রাখে? প্রথমে জানাতে চাই, শিবলী সাদিকের নানান কুকর্ম হাসিনা পলায়নের পর সামনে এলেও অনেক আগেই তার মুখোশ খোলার চেষ্টা করেছিলেন তার প্রথম স্ত্রী সঙ্গীত শিল্পী সালমা। গত বছর একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তুমি লোক দেখাচ্ছ, তুমি অনেক কিছু, কিন্তু সত্যিটা তো আমি জানি, আর কেউ না। সেখানেই সালমা অভিযোগ করেছিলেন তার গর্ভের সন্তানকে ৮ বছরের মধ্যে একটিবারও দেখার সুযোগ দেয়নি এমপি শিবলী সাদিক। অথচ সে লোক দেখানো কাজ করে মানুষের কাছে ভালো শাস্তি চায়। এমনকি কৃষকের মেয়ে বলে বৈবাহিক জীবনে সালমা নির্যাতিত হওয়ার কথাও বলেছিলেন। তখন অনেকেই শিবলী সাদিকের পক্ষ নিয়ে সালমাকে ধুয়ে দিল। এখন ঠিকই বুঝতেছে আসলে ক্যামেরার সামনের চেহারা আর পেছনের চেহারা এক নয়। আওয়ামী লীগ সরকারের পতনের পরও সদ্য সাবেক সংসদ সদস্যের চাচা ও তার লোকজন আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদের জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আদিবাসীদের অভিযোগ, আওয়ামী লীগের ১৬ বছরের ক্ষমতায় তাদের প্রায় ১৫০ একর জমি দখল করেছে দিনাজপুর ৬ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন। অথচ মাস দুয়েক আগেও এই শিবলী সাদিককে মানুষ দেশের সবচেয়ে জনদরদি এমপি মনে করত। মূলত এতদিন এমপি সাহেব নিজেই নিজের ভিডিও করে ঢোল পেটাতেন, বিপরীতে মানুষ ভয়ে মুখ খুলতেন না। তবে হাসিনা পলায়নের পর তো আর ভয় নেই, তাই ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছেন। অভিযোগ উঠেছে আদিবাসীদের জায়গা দখল করে এবং সরকারি খাস জায়গা দখল করে ক্ষমতার দাপটে স্বপ্নপুরী নামে পিকনিক স্পট তৈরি করেছেন শিবলী সাদিক ও তার চাচা। সম্প্রতি দিনাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর এলাকা সহ আশেপাশের এলাকার আদিবাসীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের মৃত জেঠা হেমরমের ছেলে গণেশ হেমরম। লিখিত বক্তব্যে বলা হয়, দিনাজপুর ৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিক ও তার চাচা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে আদিবাসী ও সরকারি জমি দখলে জড়িত। তাদের অধীনে একটি গুন্ডা বাহিনী রয়েছে, যার সদস্য ৩৫ থেকে ৪০ জন। দীর্ঘদিন ধরেই তারা আদিবাসীদের জমি দখলের সঙ্গে জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আদিবাসীরা তাদের ন্যায্য দাবিতে প্রশাসন সহ বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। শিবলী সাদিক ও দেলোয়ার হোসেনের অত্যাচারে শত শত আদিবাসী এলাকা ছাড়া হয়েছে। এতে বলা হয় অনেকেই মারধর ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এজন্য ৬টি পৃথক মামলা করেছেন আদিবাসীরা, যাতে শিবলী সাদিক, তার ছোট ভাই নবাবগঞ্জ উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মদ ফাহিম, চাচা দেলোয়ার হোসেনের ছেলে তাওয়ার মোহাম্মদ তাসিম, রাফসান জাসি, নাফিস ইমতিয়াজ সহ অনেকে আসামি করা হয়েছে। জমি দখলের বিষয়ে স্থানীয় প্রশাসন সবকিছু জানলেও কোনো ব্যবস্থা নেয়নি। বলা হয় আওয়ামী লীগ সরকারের পতন হলেও এমপি ও তার চাচার পরিবারের দাপট এখনো কমেনি। আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক এমপি দেলোয়ার ও তার চাচা দেলোয়ার হোসেনের গুন্ডা বাহিনী আমাদের নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমাদের বসবাসের জন্য অবশিষ্ট জমিগুলো তারা দখল করতে চায়। এ বিষয়ে অভিযোগ করতে গেলে থানা পুলিশ অভিযোগ নেয়নি, আমাদের ফেরত পাঠিয়ে দিয়েছে। এতে আরো বলা হয়, প্রায় ৩৫ বছর আগে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় দেলোয়ার হোসেনের আমাদের ৮-৯টি পরিবার দেশ ত্যাগ করে ভারতে চলে গেছে। ২০২৪ সালে ২ আগস্ট নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের হিলির ডাঙ্গা হাড়িদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিবলী সাদিক ও দেলোয়ার হোসেনের গুন্ডা বাহিনীর হাতে ঢোদু সরেন নামে এক আদিবাসী নিহত হন। এই ঘটনায় ঢোদু সরেনের ছেলে রবি সরেন একটি হত্যা মামলা দায়ের করেন। পরে নবাবগঞ্জ উপজেলায় ৩ জন শ্রমিক হত্যার দায়ে শিবলী সাদিক ও তার ছোট ভাই ফাহিম সহ ৬৪ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। নবাবগঞ্জ থানায় সোমবার মামলাটি করেন নিহত শ্রমিক রিমন ইসলামের বাবা জগন্নাথপুর গ্রামের রবিউল ইসলাম।
ঘটনার প্রায় 2.5 বছর পর মামলাটি করেন তিনি। এজাহারে বাদী উল্লেখ করেন, তৎকালীন সময় আসামিরা ক্ষমতাসীন দলের হওয়ায় ভয়ে মামলার সাক্ষীরা প্রকৃত ঘটনা প্রকাশ করতে না পারায় এবং হত্যার বিষয়টি সাক্ষীদের কাছে শুনে বাদী নিজেও কিছুটা ভীত হওয়ায় তখন মামলাটি করতে পারেননি। এজাহার থেকে জানা যায়, উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাজদহ এলাকায় করতোয়া নদীতে শিবলী সাদিকের একটি বালুমহাল ছিল। বালুমহালে বাদীর ছেলে রিমন সহ তার 2 বন্ধু উপজেলার নারায়ণপুর মাটিখোড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া, কাজদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির বালু ট্রাক্টরে স্লিপ প্রদান ও হিসাবের দায়িত্বে ছিলেন। স্লিপের হিসাব নিয়ে রিমন ও তার বন্ধুদের সঙ্গে শাহিনুর নামের একজন সহ অন্যদের বাগবিতণ্ডা হয়। এরই মধ্যে 2022 সালের 31 মার্চ মধ্যরাতে রিমন সহ তার ওই 2 বন্ধু মোটর সাইকেলে উপজেলা সদরে মেলা দেখতে যায়। দেখে বালুমহালে ফেরার পথে কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে এমপি শিবলী সাদিকের পরিকল্পনায় রিমন, কিবরিয়া ও সাব্বির রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও শিবলী সাদিক বেশ বিতর্কিত। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি তার নানান রোমাঞ্চকর গল্প সোশ্যাল মিডিয়ায় শোনালেও প্রথম স্ত্রী সালমাকে নিয়ে রয়েছে নানান বিতর্ক। জানা যায়, 2011 সালে শিবলী সাদিক ক্লোজ আপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সালমাকে ভালোবেসে বিয়ে করেন। তবে বিয়ের পর তাদের সেই ভালোবাসা ধুপে টিকেনি। একে অপরের বিপক্ষে নানান অভিযোগ করেন। সবশেষে 2 পরিবারের সম্মতিতে 2016 সালে সালমার সঙ্গে তার বিচ্ছেদ হয়। স্নেহা নামের একটি কন্যা সন্তান রয়েছে সালমার ঘরে। সংসার টিকেনি, তাতে সমস্যা নেই। তবে শিবলী সাদিক মূলত স্নেহাকে তার মায়ের কাছে ঘেঁষতে না দিয়েই ভিলেন বনে গেছেন। একটা নারী যতই খারাপ হোক, মা তো আর খারাপ হতে পারে না। তাহলে 8 বছরেও কেন তিনি মেয়েটাকে মায়ের কাছে ঘেঁষতে দেননি? বিচ্ছেদের পর 8 বছরে একবারও দেখা করতে দেননি। এ নিয়ে ক্ষোভ ও হতাশা ছেড়ে সালমা একটি সাক্ষাৎকারে শিবলী সাদিককে ধুয়েও দেন। তিনি বলেন, তুমি লোক দেখাচ্ছ, তুমি অনেক কিছু, আসলে সত্যিটা কেবল আমি জানি, আর কেউ না। বিচ্ছেদ ইস্যুতে সালমা জানান, ওর অত্যাচার অনেকে নীরবে সহ্য করেছি, কিন্তু কাউকে কোনো কিছু বুঝতে দেইনি। সংসার টিকে রাখতে সব চেষ্টা করেছি, ওর সঙ্গে আমি মানিয়ে চলারও চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই শেষ রক্ষা হলো না। সালমার গানের গলাকে ভালোবেসে সালমাকে ঘরে তুলেছিলেন শিবলী সাদিক, কিন্তু বিয়ের পর সেই গান তার আর ভালো লাগেনি বলে জানান সালমা। বলেন, সংসারের জন্য আমি গানের জগতও ছেড়েছিলাম ওর জন্য, কিন্তু সবকিছু ছেড়েও সুখী হতে পারিনি। গানের জগৎ ছেড়ে দেবার পর শিবলী সাদিক সালমাকে তার বাবা মায়ের সাথে সম্পর্ক ছেড়ে দিতে বলেন। মূলত এখানে আপত্তি জানিয়ে সালমা তালাক নিতে বাধ্য হন। সালমাকে তালাক দিয়ে শিবলী সাদিক পরে খাদিজা মল্লিক শিমু নামের এক কিশোরী মেয়েকে বিয়ে করেন 2019 সালে। দ্বিতীয় সংসারেও তিনি এক কন্যা সন্তানের জনক বলে জানা যায়। আর তার এই স্ত্রী ধার্মিক বলেই তিনি প্রচার করেন। স্ত্রীর নিষেধাজ্ঞার কারণে ব্যাংক থেকে ইন্টারেস্ট নেন না বলে জানিয়েছিলেন একটি ভিডিওতে, অথচ তার দখলদারি ঠিকই চলছে। সুপ্রিয় দর্শক, মিডিয়ার মানুষ হিসেবে সালমাকে আপনি খারাপ বলতেই পারেন, কিন্তু একজন মা হিসেবেও কি সে খারাপ হতে পারে? মেয়েটা তো ঠিক সালমার মতোই হয়েছে দেখতে, তারপরও কি শিবলী সাদিকের উচিত নয় মেয়েটাকে মাঝে মধ্যে মায়ের কাছে যেতে দিতে? এস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো মন্তব্য। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে শিবলী সাদিকের মুখোশ খুলে দিন। ধন্যবাদ।